এটা আমার প্রথম কাজ, সো ওই জায়গা থেকে বলবো যে আমার এক্সপিরিয়েন্সটা অবশ্যই এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স। সো এইবার হচ্ছে আমার একটা লেসন ছিল, যেটা রিও বললো যে আমাদের আসলে আর্টিস্টদের ব্যাপারটাই এরকম যে আমরা যত কাজ করব তত শিখবো, শেখার যেহেতু কোনো শেষ নাই। সো এইটা আমার জার্নি স্টার্ট। সো ওই জায়গায় বলবো, আর যেহেতু এটা আমাদের প্যান ইন্ডিয়ান মুভি ছিল, এখানে আমাদের বাংলাদেশি আর্টিস্টদের পাশাপাশি অনেক বলিউডের আর্টিস্টরাও ছিল, কলকাতার আর্টিস্টরাও ছিল। সো বাট সবাই এত ফ্রেন্ডলি ছিল, সবাই এত সাপোর্টিভ ছিল, আর সবাই খুবই নাইস ছিল, যার কারণে হচ্ছে আমরা ওই প্ল্যাটফর্মটাতে ওই কাজগুলো করতে খুব এনজয় করেছি। মানে লাইক আমি ফার্স্টে নার্ভাস ছিলাম, যেহেতু এটা আমার প্রথম কাজ, তাও হচ্ছে আমাদের সুপারস্টারের মুভি, অনন্যা মামুন ভাইয়ের কাজ। সো নার্ভাস ছিলাম, বাট যখন আমার হচ্ছে 3-4 দিন পর আমি যখন সবার সাথে হচ্ছে একসাথে কাজ করছি সেটে, তখন সবাই এতটা ফ্রি ছিল, এতটা নাইস ছিল যে তখন আমার মনে হয়েছে যে না, এবার কাজটাকে আমি এনজয় করে করবো। তো যতটুকু পেরেছি আমি আমার মতো এনজয় করবো। জানতে চাই আপনাকে তো অনেকে চেনে না বা আমরা অনেকে জানি না, আপনার নাম এবং কিভাবে আপনি অনন্যা মামুর সঙ্গে যুক্ত হলেন সেই স্টোরিটা একটু শুনতে চাই। আচ্ছা, আমার নাম হচ্ছে সাফা মারুয়া, আর আমি বিলং করি পুরন ঢাকা থেকে, পুরন ঢাকার মেয়ে আমি। আর মামুন ভাইয়ের সাথে হচ্ছে সবচাইতে মজার বিষয় হচ্ছে মামুন ভাইয়ের সাথে আমার প্রথম দেখাই হয় বানারসে গিয়ে। বাংলাদেশে তার সাথে আমার কখনোই দেখা হয় নাই, ওভার দ্য ফোনে আর মেসেজে কথা হয়েছিল, বাট দেখা হয়েছে ওখানে গিয়েই। আর এই দরদের মুভির যে কাস্টিংয়ের বিষয়টা, সেটা হচ্ছে আমি অলরেডি একটা শ্যুটে ছিলাম, একটা সেটে ছিলাম, ওই সেটে থাকা অবস্থায় হচ্ছে আমার এই অফারটা আসে। সো এটা জাস্ট হচ্ছে 2-3 দিনের মাথায়, যে আমার অফার আসার 2-3 দিন পরে হচ্ছে লাকিলি আমার ভিসাও ছিল ইন্ডিয়ান। সো ওই ভিসাটা থাকার কারণে লাকিলি হচ্ছে আমি খুব তাড়াতাড়ি একটা ডিসিশন নিয়ে ওখানে চলে যেতে পেরেছি। শাকিব খানের সঙ্গে প্রথম দেখার স্মৃতি বা প্রথম দেখার মুহূর্তটা কেমন ছিল? হ্যাঁ, ওইটা তো আমার জন্য অনেক অ্যামেজিং একটা স্মৃতি ছিল, যে আমি আমাদের সুপারস্টারকে খুব কাছ থেকে দেখছি, বা তাকে বা শাকিব খানকে আমি খুব কাছ থেকে দেখছি, তার কাজ দেখতে পারছি। মানে আমি সেটে দাঁড়িয়ে, এটা আমার খুব ভালো লেগেছে, আমি সেটে দাঁড়িয়ে তার কাজ দেখেছি, এটা খুব মজার ছিল আমার কাছে। মানুষ শাকিব খানকে কেমন দেখেছেন আপনি? অ্যাজ এ হিউম্যান অনেক ভালো, অনেক নাইস গাই, সে খুবই সাপোর্টিভ। আর মানে যে যাই বলুক, এটা হচ্ছে আমি আমার জায়গা থেকে বলবো, আমার দৃষ্টিকোণ থেকে বলবো যে কাজের ব্যাপারে সে ভেরি 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 প্রফেশনাল। পুরান ঢাকার মেয়ে শাকিব খানের সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছে, এই স্মৃতিটুকু কিংবা অনুভূতিটুকু আপনার কাছ থেকে সংক্ষেপে জানতে চাই। আমার হচ্ছে যে ঈদের মতো একটা অনুভূতি ফিল হচ্ছে, যে লাইক হচ্ছে 15 তারিখে ঈদ হবে, ঈদের আগে যে আমাদের আমেজটা থাকে মেয়েদের, আমার ওইরকমই একটা ফিল হচ্ছে যে 15 তারিখে ঈদ হবে। পুরান ঢাকায় কোনো উৎসব হবে কিনা? চেষ্টা আছে, এখনো প্ল্যানিং করি নাই, বাট প্ল্যানিং করলে তো আপনারা সবাই থাকবেন ইনশাল্লাহ। দরদের নোবেলের গাওয়া যে গানটি আজকে এখানে লঞ্চ হচ্ছে, প্রচুর সাকিবিয়ান এখানে, তো ওদের সাথে সাথে আমি নিজেও তাল মিলিয়ে বেশ মজা পাচ্ছি, ভালো লাগতেছে। এরকম আসলে বাংলা ইন্ডাস্ট্রিতে খুব কম হয়, যেরকম ফ্যানরা আসে এবং এভাবে ঘিরে ধরে, এই অনুভূতিটা কেমন আসলে? এক্স্যাক্টলি ওইটাই বললাম যে আই হ্যাভ নেভার সিন দ্যাট বিফোর। মানে আমার এর আগে 2-3টা মুভি রিলিজ হয়েছে, অমানুষ, সাইকো, আমি এই ক্রাউডটা কখনো পাইনি। ইউজুয়ালি যেটা হয় যে হলের বাইরে সাধারণ দর্শকরা আসেন, বাট উইথ দ্য সাকিবিয়ানস ইট ফিলস রিয়েলি গ্রেট। অনন্যার সঙ্গে কাজ করেছেন, ওইটা কেমন ছিল? ডিরেক্টর হিসেবে তিনি কেমন ছিলেন? ডিরেক্টর হিসাবে মামুন ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতা, উনি বড় স্কেলে কাজ করে, বড় বাজেট, সো ডেফিনেটলি অভিজ্ঞতা এটা একটা মানে কি বলবো লেসনের মতো, মানে বোঝা। সিনেমায় কাজ করতে যারাই আসেন আমার মনে হয় এরকম প্রোডাকশনে কাজ করলে অনেক কিছু শিখতে পারবে, সো আমরাও শিখছি। 15 তারিখ নিয়ে এক্সাইটেড কতটা রয়েছে? কি হতে পারে ওই দিন আসলে বাংলা ইন্ডাস্ট্রিতে, কি ধামাকা হতে যাচ্ছে 15 তারিখ, 15 নভেম্বর? হ্যাঁ, ডেফিনেটলি 15 তারিখ শুধু বাংলা ইন্ডাস্ট্রির জন্য না, এটা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হবে, আমাদের প্রোডাকশন প্রচুর ব্যস্ত, ওয়ার্ল্ডের 22টা কান্ট্রিতে রিলিজ হবে। সো আবার যেটা মনে হয় যে এই উৎসাহটা ওয়ার্ল্ড ওয়াইড হওয়া উচিত। ভাই লাইট বন্ধ, ভাই লাইটটা দিয়ে দাও। আচ্ছা, 15 তারিখের এক্সাইটমেন্ট আমি শুধু বাংলাদেশের জন্য তো আমি ডেফিনেটলি আশাবাদী, এটা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হচ্ছে, 22টা দেশে আস্তে আস্তে সবগুলো কান্ট্রিতে রিলিজ হবে, সো এক্সাইটমেন্ট ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে যাবে, এটাই প্রত্যাশা। আপনার কাছে যেতে যাচ্ছি, শাকিব খানের সিনেমাতে কাজ করেছেন, অনন্যা ডিরেক্টরের সঙ্গে কাজ করেছেন, যে সিনেমাটি প্যান ইন্ডিয়ান সিনেমা, বাংলাদেশে অলমোস্ট 90+ হলে মুক্তি পেয়েছে এবং বিভিন্ন দেশে অলমোস্ট 3টি ভাষায় মুক্তি পেতে যাচ্ছে। কাজের এক্সপিরিয়েন্স কেমন ছিল, অনুভূতি আর অনুভূতি কেমন?